মিতার কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মূলো শাক ভাজা। তো মূলো শাক ভাজা করতে যা যা লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 2 আঁটি মূলো শাক, আর সাথে ছিল ছোট ছোট মূলো। আমি সব কুচিয়ে ধুয়ে নিয়েছি, কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে, এখানে আছে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা 4টে, কাঁচা লঙ্কা 3খানা চেরা আছে। এখানে আছে বড় 1 চামচ আদা, আমি গ্রেট করে নিয়েছি। সর্ষে তেল আছে আর লবণ আছে। কড়াই বসানো আছে, গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি। এবার আমি তেল দেব। চার চামচ তেল দিলাম। 2 আঁটি শাক আছে তো শাকটা একটু বেশি, 4 চামচ দিলাম। আপনারা আপনাদের মতন তেল দেবেন। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাটা এবার দিয়ে দেব। শুকনো লঙ্কাটা 2 মিনিট নেড়ে নিই ভালো করে। যখন একটু হালকা কালচে রং হবে, ভালো গন্ধ বেরোবে, তখন আমি কাঁচা লঙ্কাটা দেব। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে 8 মিনিট নেড়ে নিলাম। এবার আমি আদা বাটা দেব। আদা বাটা না, গ্রেট করা এটা। আপনারা যদি আদা না খান তাহলে এর মধ্যে রসুনও দিতে পারেন, কিন্তু আমাদের আদাটাই ভালো লাগে। শাকে গন্ধটা খুব ভালো হয় আদা দিলে। আদাটা একটুখানি 1 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি শাক দেব। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। শাকটা আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে দেব, মিশিয়ে দেব সব আদার সাথে। এবার আমি লবণ দেব। 1 চামচ লবণ দিচ্ছি, যদি লাগে আমি পরে দেব। লবণটা দিয়ে এবার নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে রাখবো, দিয়ে ঢেকে দেবো। তাহলে শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এবার খুলে দেখি যে জল উঠেছে শাকে, আপনাদের দেখায়। এই যে জল উঠেছে, এই জলেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি শাকটাকে ভাজা ভাজা করব। এই মূলো শাক ভাজা খুব ভালো লাগে খেতে, ভাত দিয়ে খাবেন। ঢাকা দিয়ে দিলাম আবার। এবার ঢাকনাটা খুললাম। জলটা শুকিয়ে গিয়েছে। এবার শাকটা ভাজা ভাজা করব। হাই হিটে দেবো না, মিডিয়ামে একটু ভাজা ভাজা করব। বেশি হিট দিলে আবার পুড়ে যাবে। আর আমি শাকটা ভাবিয়ে নিইনি, ভাপ দিয়ে ফেলিনি। আপনারা যদি চান তো ভাপ দিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি ভাপ দিয়ে ফেলি না, ডাইরেক্ট তেলে দিই। শাকটা আমি আর ঢাকবো না, ঢাকলেই জল জল উঠতে পারে। হিটটা আমি মিডিয়াম করে দিলাম। চারিদিকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। এখনও এটা বাকি আছে, ভাজা ভাজা হবে। নরম হয়ে গেছে, কিন্তু হোক এটা। এই শাকটা একটু ধৈর্য ধরে ভাজতে হয়। বেশি যদি হাই হিটে ভাজি তাহলে শাকগুলো পুড়ে পুড়ে আসবে, খেতে ভালো লাগবে না। শাক ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব।
গেছে আমার শাক ভাজাটা, আমি প্লেটে বেড়ে ফেলেছি। এরকমভাবে আপনারা বাড়িতে শাক ভাজবেন, মূলো শাক ভাজা এরকমভাবে করলে খুব ভালো লাগে গরম ভাত দিয়ে খেতে। আর যদি আপনারা আদা কুচি না খান তাহলে রসুন কুচি দিয়েও করতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।